বিয়ে করি না, এই অপূর্ণতাই আছে। বাসায় ভাল লাগে না, বিয়ে করতে চাই। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে কার কি প্রত্যাশা এবং প্রাপ্তি জানবো বরিশালের বাসিন্দাদের কাছ থেকে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সালমিন রহমান। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। বছরটাই এত পরিমাণ ঠান্ডা যে আমি কখনো এত পরিমাণ ঠান্ডা অনুভব করিনি। বিয়ে করি না, এই অপূর্ণতাই আছে। পূর্ণতা এত দেখা মিলিনি এখনো। বিয়ে করতে চাই, বাসায় ভাল লাগে না, বিয়ে করতে চাই। যেটা গেছে মানে যেসব দিন কাটে যেগুলোই ভালো কাটে, তো আশা করি সামনে আমার সব দিন আসবে, ওগুলো ভালো আসুক। আগের তুলনায় নিজেকে মানসিক শারীরিক সব দিক থেকেই, কারণ দেখা যায় তার আগে একটা বছরে একটা ঘটনা ঘটেছিল যেটা অনেক মর্মান্তিক ফ্যামিলিগত দিক থেকে, তা এখন মোটামুটি সব দিকে ভালো আছে। আগে অবিবাহিত অবস্থা মানে বিয়ে হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্যামিলি, এতটা গুরুত্ব দিইনি, বুঝিও নাই যে মর্মটা কি, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে এসে অনেক মজা। খারাপ দিকও আছে, সুখ দুঃখ দুইটাই আছে, কিন্তু ভালো দিকটাই বেশি। আমার ফার্স্ট জব ছিল 2025 সালে, সো এইটা আমার কাছে খুবই স্পেশাল। ভালো খারাপ মিলিয়ে ছিল, কারো অসুস্থতা ছিল, আবার কিছু দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে হ্যাঁ ভালোও ছিল। বেশ কিছু প্রোগ্রাম গিয়েছে আমাদের ফ্যামিলি, তারপরে ঈদ গেল দুইটা, আমার ফ্যামিলি আমার সাথেই আছে, তো তারা সব মানে ফ্যামিলির সাথে সবাই মিলে একটু আনন্দ মজার সময় কাটিয়েছি এবং তার সাথে দেখা যায় কিছু খারাপ মুহূর্ত থাকা সত্ত্বেও আমি ভালোটাকেই তুলে ধরবো। সো 2025 আমার জন্য একটা ভালো বছর ছিল। নতুন বছর আসছে যেহেতু, আমরা সবাই একটু ভালোভাবে থাকার জন্য, ভালো কিছু আশা করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য সবাই একটু প্রত্যাশা করি। তারপরে কথা হচ্ছে আমাদের যেহেতু এই কিছুদিন আগে আমাদের হচ্ছে হাদি ভাই মারা গেছে, তো এখান থেকে আমরা সবাই একটু স্যাড আছি। তার বিচার চাচ্ছি আমরা, এই আর কি, আর সবাই মিলে ভালো থাকতে চাচ্ছি। 2025 সালটা পরিবারের জন্য খুব ভালো ছিল, কাছের মানুষের জন্য খুব ভালো ছিল, কিন্তু পরিবারের জন্য খুব ভালো ছিল, মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটছে আর কি। 25 সালে নিজের মানে অনেকটা চেঞ্জ করছি, আসলে মানুষের থেকে অনেক পরিবর্তন আসছে নিজের মধ্যে, যে আসলে যেটা বুঝতেছি আর কি, যে মানুষের যতটা গুরুত্ব দেই আসলে অতটা গুরুত্ব পাওয়া যায় না, তো নিজেরে অনেকটা চেঞ্জ করছি, যে মানুষের কাছে ওইটা এক্সপেক্ট করি না আসলে এখন। হ্যাঁ আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো না করলে ভালো হইতো, জীবনটা একটু সুন্দর হতে পারতো। সময় কখনো কোথাও কারোর জন্য থেমে থাকে না। আমরা এতক্ষণ জানলাম 2025 সালটা সবার কেমন কেটেছে এবং সামনে যে 26 সাল আসছে নতুন বছর নিয়ে সবার কেমন প্রত্যাশা এবং পরিকল্পনা। সকলের সময়টা এই শেষ সময় খুব ভালো কাটুক, কিন্তু সেই ভালো কাটাতে গিয়ে আমরা যেন বছরের শেষ দিনটায় আতশবাজি ফুটিয়ে শিশু এবং পাখির ক্ষতি না করি। সকলের জন্য শুভকামনায় আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।